অনূর্ধ্ব-17 নারী সাফের দ্বিতীয় রাউন্ডে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন সুরভি আকন্দ প্রীতি। দাপুটে জয়ে শিরোপা লড়াই জমিয়ে রাখল লাল সবুজ। স্বপ্ন পূরণে শেষ দুই ম্যাচও জিততে হবে বাংলাদেশকে। হারলেই ছিটকে যেতে হবে শিরোপা দৌড় থেকে, এমন চাপ নিয়ে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নামে বাংলার কিশোরীরা। শুরুটা ছিল সাদামাটা, জোরালো আক্রমণ দেখা যাচ্ছিল না। ৩৮ মিনিটে ডেডলক ভাঙেন থুইনু মার্মা। প্রতিপক্ষের ৩ জনকে ড্রিবল করে দারুণ ক্ষিপ্রতায় গোল করেন থুইনু। প্রথমার্ধের শেষ মিনিটে সুরভি আকন্দ প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত বাংলাদেশ। তা হয়নি প্রথমার্ধের একেবারে শেষ সময় একটি গোল হজম করায়। নেপালের পক্ষে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক ভূমিকা। বিরতির পর ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৭০ মিনিট পর্যন্ত সুযোগ হাতছাড়া হয়েছে একাধিকবার। ৭১ মিনিটে ব্যবধান ৩-১ করেন প্রীতি, আর ৮৬ মিনিটে পূর্ণিমা মার্মার ক্রস থেকে গোল করে হ্যাটট্রিকও পূর্ণ করেন প্রীতি। সেই সাথে বাংলাদেশকে এনে দেন ৪-১ ব্যবধানের বড় জয়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ৪-১ গোলে জিতেছি। গোলটা ক্লিন শিটে হলে আরো ভালো হতো, গোলটা ভালো খাইনি। তো আমার মনে হয় যে এখনো আরো আমাদের সামনে সময় আছে। তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলি নেক্সট যেন না হয়। এবারের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ ম্যাচটি যদি শীর্ষ ২ দল খেলে এবং পয়েন্ট সমান হয়ে যায়, তাহলে গোল ব্যবধান বিবেচনায় নেওয়া হবে না। সেক্ষেত্রে ম্যাচ চলে যাবে সরাসরি টাই ব্রেকারে। বাংলাদেশ যদি আর কোনো ম্যাচ না হারে এবং ভারত তাদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে 2 দলের পয়েন্ট সমান হয়ে যাবে। বাংলাদেশের তাই হিসাব এখন একটাই, শেষ 2 ম্যাচ জিততেই হবে। তারপর টাই ব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে চায় বাংলাদেশের 17 না পেরোনো কিশোরীরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।